আরেকবারে হজও গেছে, মেহনত করছে, মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর দিছে, অথবা জান্নাতুল মাআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে, কিন্তু এবার আর হজ হইছে না, এরকমও আছে। এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না, কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজও গেছে না, এবারে যাইতে চাইছে না, এবার আর ফুতাইতে না। 5 জন বিদেশ থাকে, আর ফাস্টফুডে কইছে আব্বার এবার হজর নেমে, এবারে আরে আমি বুড়ো হয়ে গেছি গিয়া, না 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 আপনি যাইবেন হজ। এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে, এবারে হ্যাঁ গিয়ে হারাই গেছে গা। মোয়াল্লেমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না, এখন আপনি ভাষা বুঝেন না, জায়গা চিনেন না, এর লেগে তো আপনি হারাই গেছেন গা। কয়ের লেগে তো আমি আইতাম চাইছি না। তারপরে হজ তো হ্যাঁ নট, যেদিন এই কথা কইছে আমি তো আর লেগে আইতাম চাইছি না, এবার হজ কি আর আছে? আমার কথা কানা কি হজ কি আছে? হজ দেখুন হাফ প্যান্ট হইছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাধবপুরে আরো একবার এসেছিলাম। এটা হচ্ছে ঈদগাহ ময়দানে, মাধবপুর বাজার সংলগ্ন খাদেমুল কোরআন সংগঠনের উদ্যোগে আয়োজিত সেই মাহফিলে আমি এসেছিলাম। এরপরে মাধবপুরের বিভিন্ন জায়গায় আমার কিছু ভক্ত মুরিদ আছে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি যদিও এখানে প্রথম এসেছি এবং এলাকায় আরও অনেকগুলো মাহফিল আছে, তারপরেও আপনারা যেভাবে সবাই মিলে এসেছেন আমি সত্যি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেজড এজন্য যে যদিও আমাকে আপনারা সরাসরি দেখেননি, কিন্তু নাম শুনে আপনারা যেভাবে ছুটে এসেছেন এজন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা, শুভেচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে না রেকর্ড করা হয় না আপনার শোনা হয়, এজন্য আপনারা মোবাইলগুলো বন্ধ করে দেন। এটা আপনারা যে ইউটিউবে ওয়াজ দেখেন, এটা অনেক চেষ্টার পরে অনেক মেশিনারি ইউজ করা হয়, অনেক এডিট করা হয়, আপনি এভাবে ধরে রাখলেই রেকর্ড হয়ে যাবে, বিষয়টা তো সোজা না, তা অনেক ব্যাপার স্যাপার। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, তা আপনি এটা কি দেখবেন? এমনি দেখবেন যে ঝিরি ঝিরি দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়। এই ঠিক কাজটা সবাই করলে ঠিক হয় আর কি। পরে আপনি ঠিক সিল্লান দিয়ে না করে তারে থামাইলে এগুলো নামান বন্ধ করেন, স্ট্যান্ডার্ড নামান। জি, আপনি এভাবে রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন লাগবে, রেখে দেন, কথা শুনেন মন দিয়ে। ইউটিউবে হাজার হাজার ওই যে ওইটা বন্ধ করেন। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? একদিন দেখতে দেখতে আপনি মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে আপনি নাই। এটাই হচ্ছে বাস্তবতা। দয়া করে আপনারা যেহেতু এসেছেন ভালোবেসে, আশা করি ভালোবাসার মর্যাদাটুকুন রাখবেন, আপনারা আওয়াজ করবেন না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। মোবাইলটা তোমার পকেটে ঢোকাও, পকেটে ঢোকাও। হ্যাঁ, বিরক্ত করা যাবে না, আমি যেটা বলি একটু মনোযোগের সাথে শুনতে হবে। একটা কথা যেন একবারের বেশি দুইবার বলা না লাগে, তখন স্বাভাবিকভাবেই বিরক্ত হওয়া লাগে যে আমি কথাটা বললাম আপনি শুনলেন না, তা আমার কাছে তো তখন ভালো লাগবে না। তা আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন, তা আমার 2 ঘন্টা ওয়াজের কথা আপনি মানবেন, এটা আমি বুঝবো কেমনে বলেন? আমি তো বললেও আপনি ওয়াজ শুনবেন না, মানবেন না। তো দয়া করে একেবারে নিরিবিলি নিষ্পলক নয়নে শুনবেন। আমার মায়েরা বোনেরা, আপনার ঘরের কোনায় বসবেন, দোকানপাটে আসবেন না। ওয়াজ শোনা যতটুকুন জরুরি, তার চাইতে পর্দা করা অনেক বেশি জরুরি। সুতরাং আপনি বেপর্দা হয়ে মাঠে এসে ঘুরবেন, দোকানে যাবেন, কেনাকাটা করবেন, এটা মাহফিলের সাথে না, আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। আপনি এই কাজটা দয়া করে করবেন না। মঞ্চে যারা আছেন, কি শুরু করছেন আপনারা 2 জন? আমি যদি এখন সবার সামনে দিয়ে আপনাদের 2 জনকে নামাই দেই, খারাপ দেখা যাবে না?
অনেক খারাপ দেখা যাবে। এই কাজটা করবো না, দ্বিতীয়বার করলে হয়তো করে ফেলবো। আচ্ছা, একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন সবাই। এখন দিন দুনিয়াবি বন্ধুত্ব ঘুরে বসতে বলছি, ঘুরে বসেন না, আপনিও ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন। ওকে ফাইন। তাইলে আপনার জন্য শুনতে বুঝতে আপনিও ঘুরেন, ঘুরে বসলে ওনার চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, যেন উনি আমাকে দেখতে সুবিধা হয়। ওনারটাও করেন, এটাও করেন, তাইলে কি হবে, উনি দেখতে মজা পাবে। এই ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, বসেন। জি, সুন্দর হয়েছে। আপনি আবার আগের জায়গায় বইয়েন না, চেয়ার লড়ছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়।
আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কান একজন। আর জোরে একজন। মধুর সুরে একজন। সবাই মিলে একজন। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীদের মাঝে, নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছিল বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ইউসুফ নবীর জমানায়, ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল। সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত, দাম দিয়া বিক্রি হইতো। এই ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। মুসলমান, দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল, সুরের পাগল ছিল। সুরকার দেখলে, সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত, মায়া করত। আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন, দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই মসজিদের ছাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। তিনি কখনো বা যখন সমুদ্রের কিনারে বেলাভূমিতে বসে, বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে এসে বেলাভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শুয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভাগ। কয় ভাগ? মাছেরা সমুদ্রের কিনারে এসে, গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কিনারে আইসা, ওরা জাবুরের তেলাওয়াত শুনতো। তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা, আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রইছে, সবাই মাছ ধরতেন। তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার। কি বার? আমাদের জন্য পবিত্র দিন কোনটা? আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা? রবিবার। আর খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদের জন্য ছিল শনিবার, আর কি বলে রবিবার, আর ইহুদিদের জন্য ছিল শনিবার। তো দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবী মাছ কোরআন জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছের আয়সা যখন সাইডে থাকতো, তখন সব যারা মাছ ধরার লোক, জেলে সাধারণ মানুষ, তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি, একেবারে হাতের নাগালে এসে মাছ ধরে রয়েছে, মাছ পইরা রয়েছে, তো ওরা মাছ ধরে ধরে নিয়ে আসতো। মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে। নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। এই জন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর, 60 বছর, 70 বছর
কত দোয়া করলাম, সবজি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার এই দিয়া লাগানোর কথা, যে দোয়া করছি শব্দ আমি ফাওয়ানোর কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেহা দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, পাহাড়টি আমরা সব দিয়ে এই মাথার থেকে মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরা, মাছ আমরা, টাকা আমরা, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা তো না। দোয়া কবুল হয় তিনভাবে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। সব দোয়া কবুল, কারণ এটা আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই দোয়া কর, দোয়া করতে দেরি কবুল। উঠছেন কেন? বসুন। কি আর ডাক দিচ্ছে? আপনার কি হয়েছে ডাক দেওয়া? আপনার এদিকে চান কেন ডাক দিচ্ছে? কে ডাক দিছে কে? হ্যাঁ, পিকআপ কি আপনার? তাই কি পিকআপের ড্রাইভার নাকি? মাইকে এটা কই তো, মাইক বন্ধ করে, ওয়াজ বন্ধ করে। কেমনে কই বলুন সেদিকে? আচ্ছা, এটা তো আর কোনের আর বাহিরে শিখেও তো নিয়ে এলেছে। পিকআপ সরান, গাড়ি বার করতে পারেন। দিলেন একটা লাড়া দিয়া মাহফিলটারে কাইট করে। আমিন কন। এইসব কথা নিয়ে এখানে আসবেন মাহফিল চলাকালীন। এটা তো আর মাটি কারণ না যে জোরে কুবদা দিলে চাক্কাটা বড় উঠবো। আমি একটা পরিবেশ করে আসছি, আপনি বক্কর করে ফিকা ফ্লোরাইতে আছে। আর কিছু লাগবেন নি কই আলান একবারে? মারহাবা কন, জোরে কন, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমরা দোয়া করলেও কবুল হয়। ফিরসাবে লাগে না, ফিরসাব লাগতো না। আপনি দোয়া করেন, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে না। এটা নবীদের একটা সিস্টেম আছে, আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে। কেমনে আল্লাহ কবুল করবে, এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? তবে দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য। মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন। মাহফিলের ভিতরে হুজুর কথা বলে না, তোমরা উঠছো কেন এখানে? আপনি বসেন, আপনিও বসেন, বসেন, আপনারা বসেন। বসেন না, দাঁড়িয়ে দিচ্ছেন কেন মাহফিলের ভিতরে? ভিডিওর ভিতরে উঠোনের লেগে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর করতো না সবচেয়ে তারা বলছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কেউ কথা বলবো না, আমরা বিরক্ত করবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের দিকে হয়নি? মা বাপে দোয়া করলে, এই যে দেখছেন, এই জন্য তো ভাই আমি দেই না। আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা? এটা আমিন কর। তো হুজুরে দোয়া করছে, এই খেয়াল করেন, হুজুরে দোয়া করছে, মা বাপে দোয়া করলে, হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা সত্য নেই? কথা কেনা সত্য নেই? আসলে দোয়া কবুল হয়নি? কথা কেনা হয়? মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয়? নাকি সত্য? এতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যখন দোয়া করছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল, এই কথা শুনি না এক ছেলে মাহফিলের ভিতরে বসে বসে চিন্তা করতে আছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, তা আম্মারে তেমনি কইরা রে, তেমনি না আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এহেন না পাইলে মাধবপুর জায়গায়, মাধবপুর না গেলে হবিগঞ্জের টানি অথবা ওই বিশ্ব রোড জায়গায়। তো এত আদর করি আম্মারে, আব্বায় নাই, তা আম্মা দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। হুজুরি দি কইল, আম্মায় দোয়া করলে, আব্বায় দোয়া করলে কবুল হয়। আজকে 12 বছর হইলো বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা নাই। তো হুজুরি দি কয় দোয়া করলে দোয়া কবুল হয়। তো আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা। তো 12 বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছি, দোয়া ডি কই যেতে আসা যে বাইক গিয়া লই, বাইক গিয়া ডাক দিছে, আম্মা। কয় কি তারে? কয় হুজুরে দি কইল, ওই কুমিল্লা নাগেশের ফিরসা হুজুর আইছিল, হুজুরে দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। তো তোমার আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কত কিছু খাওয়াই, তো তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে গায়।
আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তো তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা একটু রসিকা ছিল আর কি। মা কয় তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর তো এটাই তো আমার বউয়ের কথাই তো পেতে আছি। তুমি কইলে দোয়াটা করলে হয়, তুমি তো দোয়াও করো না, হয়ও না। তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে তাহাজ্জুদ ফুরা দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো তার একটা আগ্রহ যে 12 বছর ধরে দোয়া করে না, আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে। তে আর আজকে বউয়ের লগে না ঘুমাইয়া আইয়াকে আম্মা তোমার লগে দেন দেখো তো শুই, তো শুস না, অসুবিধা কি? তো শুইয়া রয়েছে, তাই কুদুর ফটে ফটে মাথা আলগি দিয়া চায় মায় উঠছে তো দেখে যে না কখনো উঠছে না, ঘুমা। কতক্ষণ ফরেতে মাথা আলগি দিয়া দেখে মার বিছানাত নাই, মায় উঠটা গেছে। তে আবার কানটা খাড়া করিয়া মাথার উপরের তে খাতা সরাইয়া ছাইয়া রয়েছে। তো মায় কি করে? তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। তাহাজ্জুদ পড়া সেরা দোয়া করতে আছে। তে শুনেনি? কথা বলে তো শুনে না, তো কান খাড়া করে রাখছে। মাই কি দোয়া করে এটার লেগে তো সোজা ঘুরতে দিছে। তো মায় দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে মাহফিলও গেছিল নাজিরপুর, কুমিল্লা নাগাইশের ফিসাব বিলে কেডা আবার একটা ফেস লাগাই দিয়া গেছে। এবার কইছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, হন্তে দোয়া আমারে ধরছে। আমি দোয়া আসলেও কইলাম না, তুমিও দিলা না। তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ফলাওক মাইয়োক দিবা, না দিলে আমার বেজ্জুতি হয়, সরম হয়, হুজুরের কথাটাও ফাও যায়। আর এটা তো হুজুরের কথা, এটা তো তোমারে কথা, চাইলে তুমি দাও। সুতরাং তুমি তারে যেমনি হোক একটা দিবা। চহন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও। তদও কইতাম ফারাম দিছে, তুমি যেমনুক একটা দেওয়ানে লাগবো। তে শুনেনি? কয় মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না গো। আয়ো খেতা কাউ তলা হয়ে এটি দোয়া এটি সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তা তুইরা ল্যাংরা কানা কুড়িতে হাসরাই গোড়া দোয়া লাগতো না। সারছে আয়ো কপালও নাই, তো ওইতো না হতে যে আয়ো সকলের কপাল এটা থাকে না। আয়ো ওই তালা খাতা কথা আপেল খাওয়াই না, কপাল এমনি খাইও দোয়া করে আর খাওয়া না। মা চোখের পানি ছেড়ে দিলে, গাল বেবে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও আমার আদরের সন্তান, আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার যখন কোরআন শরীফ পড়া শেষ, তোর আব্বার লগে আমার বিয়া হয়ে গেছে। পুত্রে হুজুররা না গুছাইয়া গুছাইয়া দোয়া করে, আমার তো মুখে দিয়া যাইছে তাই কইছি। আমার তো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আমি আগিলা দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? সন্তান তুই মন খারাপ করিস না, আমার আকল কম বুঝ কম, আমি বলতে শিখি নাই, তোর টেনশনের দরকার নাই। আমি এনা বোকা, আমার এনা বুঝ কম, কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে, ওনার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, উনি দিতে ভুল করেন না। তিনি কে? সবাই মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দোয়া কবুল হয় তিন ভাগে। একটা হইল সাথে সাথে কবুল, আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল। আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল। আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে, বিনিময়ে পাবেন আপনি কিয়ামতের ময়দানে। তিন ভাবে কবুল। একটা হলো সাথে সাথে, যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না, 2-3 বছর তো না, পুরা বছর যখন বৃষ্টি হতো না, তখন তো ডিপ মেশিন, সেলো মেশিন এগুলো ছিল না। তো বৃষ্টি না হলে কি করতো, বড় বড় পীর সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে। মনে আছে আপনাদের? তো মাঠের ভিতরে ইস্তেখারার নামাজ পড়ে, কি এর নামাজ? ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে, বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচন্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন। হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায়, আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো। ঠিক কিনা? শুনি ঘটনা কোনো সময় অনেক হয়েছে, আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে, যে হুজুর দোয়া করছে, বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে। এইরকম প্রমাণ ওই সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি, ওই তো পারে না, ওই তো পারে, তো আর ওইব কেমন? আপনি নিয়ত করবেন হবেই, আল্লাহ দেবে না তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না?